Assalamu alaikum. Good evening. Welcome back to our online spoken English class today. So today we are going to practice and we are going to make some sentences. Present simple tense, that is present definite tense. Okay. So in our last class, we learned how to make sentence in present simple tense. Okay. So today we have some practices. We have some exercises. We are going to do that. So as usual, we have done number 2 and number 3. So now we are doing number 4. Okay, number 4. Tina is a teacher. She dash mathematics to young children. So এটা আমাদের কোন ভার্বটা নিয়ে আসতে হবে? Which verb? Teach, Can তার be teach হবে। Okay, so Teachers mathematics. Teachers হবে, teachers. Yes. teach, এখন আমাদের Teachers ভার্বটা হবে নিয়ে না? আসতে হবে teach. We'll pick teach as our verb. So which one is subject? Subjectটা কোনটা? হুম। Subject sheটা সাবজেক্ট আচ্ছা she, তার মানে টিনার কথা বলা হচ্ছে she। তাহলে আমাদের কি জি, স্যার। ভার্বের শেষে s বাই s যোগ করতে হবে? হবে Yes. Yes, হবে তাহলে Yes. আমাদের হ্যাঁ কি বলতে হবে? She Teachers. Yes, teaches, টিচার্স yes, she teaches mathematics to young children. অর্থাৎ সে young childrenদেরকে কি শেখায়? ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স আচ্ছা তাহলে আমরা কে কে দিয়েছি? টিচার্স কে দিয়েছি? আমি দিয়েছি স্যার। ওকে দেন আচ্ছা কারো ভুল হয়েছিল? না স্যার Okay, ঠিক fine. আছে। Thank you. So now we are moving to the next question. Question number 5. My job is very interesting. My job is very interesting. I dash a lot of people. অর্থাৎ আমার জবটা খুবই চমৎকার, খুব মজার। আমার সাথে আমাকে অনেকের সাথে কি করতে হয়? I meet. Yes. সাক্ষাৎ। So we can take meet as our verb. So তাহলে কি বলা হচ্ছে? সাবজেক্টটা কি? What is the subject? আই স্যার আইটা হচ্ছে I. So should we change the verb with s or es? নো স্যার No. So I No. teach. I teach. Sorry, I teach না, sorry, ভুল হয়েছে। এটা হচ্ছে I meet. I meet. মিট হবে Yes, স্যার মিট হবে I meet হবে। I meet a lot of people. আমাকে People. আমি অনেক সাথে সাক্ষাৎ করি। তাহলে আমাদের জবের কারণে হয়তো আমাকে সাক্ষাৎ করতে হয়। সো এখানে দেখেন মিট উইথ দিতে হবে না, শুধু মিট হলে হবে। ফর এক্সাম্পল I will meet you at 5 o'clock. আমি তোমার সাথে 5টার সময় দেখা করব। ঠিক আছে? সো মিটের মধ্যে কিন্তু উইথ আছে, সো ইউ ডোন্ট অ্যাড উইথ আফটার মিট। ওকে, সো আমরা কি বলবো? I meet a lot of people. আমাকে অনেকের সাথে সাক্ষাৎ করতে হয়। আচ্ছা এখানে একটু সাউন্ড মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মুক্তার আপু সাউন্ড হচ্ছে। Okay, so we are moving to the next question. Okay, next question is number 6. Peter's car is always dirty. Peter's car is always dirty. পিটারের কার সবসময় কি? ময়লা ময়লা থাকে He never মনোযোগ washes it which what is the verb we can take? washes What? Yeah, wash. Yes, wash. We can take the verb wash here for number 6. তাহলে আমরা বলবো he never wash. Should we add s or es there? স্যার yes স্যার yes হবে Yes, he never washes it. অর্থাৎ সে কখনোই এটা পরিষ্কার করে না। He never washes it. Okay, so we are moving to the next question. Number 7. Food is expensive. It dash a lot of money. cost Yes. Cost. এটা কি হবে? এটা Lot of cost. তাহলে cost. should we add s or es here? no স্যার yes yes হবে না স্যার No. So সাবজেক্টটা কি? স্যার Eat. সো এখানে কিন্তু একটা বিষয় আছে, ফুড। আমি কালকে বলেছিলাম ফুড, ওয়াটার, মিল্ক, যেটাই হোক না কেন এটা এককভাবে একটা জিনিসকে বোঝাচ্ছে। অর্থাৎ ফুড। সুতরাং যখনই আমাদের এই ইটটা আসছে, ইটটা কি বোঝাচ্ছে? এটা ফুডকেই বোঝাচ্ছে। হ্যাঁ, সো দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন ইট অ্যান্ড ফুড। ইটটা ফুডের পরিবর্তে বসছে অ্যাজ এ প্রোনাউন। তাহলে আমরা কি বলবো? ইট
তাহলে কস্ট, cost, হ্যাঁ কস্ট কিন্তু কেন, কস্টের পরে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হবে, হবে কি হবে না? হবে না স্যার? হ্যাঁ হবে না। অবশ্যই হবে। ইট কস্টস আ লট অফ মানি। ইট হচ্ছে ফুড, ফুডকে বোঝাচ্ছে। তো ফুডটা আমি গতকালও বলেছিলাম, ফুড ওয়াটার এককভাবে সিঙ্গুলার বোঝায়, একটা বিষয় বোঝায়, ফুড। তাহলে এর মধ্যে কি হবে, ইট কস্টস, ইট কস্টস, তাহলে আমাদেরকে কস্ট দিলে হবে না, আমাদের দিতে হবে কস্টস। গতকাল আমরা প্র্যাকটিস করেছিলাম যে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। সো ওয়াটার এককভাবে সিঙ্গুলার, একটা জিনিস বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কি করব, ওয়াটার বয়েলস দিয়ে দিব, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। সেম থিং হ্যাপেন্স দেয়ার, ইট ইজ ইট কস্টস। তো আমাদেরকে আমরা মুছে ফেলবো এটা, ইট কস্টস, ইট কস্টস আ লট অফ মানি, এটা অনেক দাম। ফুড এক্সপেন্সিভ, ইট কস্টস আ লট অফ মানি। ওকে, so we are moving to the next question, question number 8. Shoes are expensive. Shoes are expensive. They dash a lot of. A lot of money. cost হবে স্যার? So shoes are expensive. তাহলে they dash a lot of money. তাহলে এটা আবার আমরা কোথায় cost, লিখতে পারি? cost a lot. Yes, we can take cost as a verb again. আমরা আবার কস্টটা নিয়ে আসতে পারি। এখন question is, should we add s here? না স্যার শুধু কষ্ট হবে কারণ No এখানে স্যার, শুধু Okay, cost হবে এখানে। fine. Because they is plural, shoes বলা হচ্ছে, এটা কি বোঝাচ্ছে, shoes, তার মানে Shoes, জি স্যার। more than one, that is plural. That's why we are not adding s with cost. তাহলে কি হবে, they cost a lot of money. আচ্ছা, নাম্বার 9, যেটা আমরা এখানে দেওয়া আছে, গতকাল আমরা বলেছিলাম, so water dash, Boils, yes, Water So- boils Boils. we are at we are 100 degrees Celsius. we are taking boil as the verb, okay, main verb. So water boil, boil হচ্ছে আমাদের main verb, so আমাদের কি add করতে হবে s? Should we add s here? Yes, sir. Yes, অবশ্যই স্যার, yes, s yes, with boil. So water boils at 100 degree Celsius. Okay, so water এর উচ্চারণ হচ্ছে water, water. তো water এর উচ্চারণটা perfect pronunciation water. হ্যাঁ, water, আরটার উপরে আর যেটা থাকবে লাস্টে যে আর, সেটার উপরে আমাদের এরকম কি কম হালকা water হবে, ওয়াটার হবে। সো water ওয়াটার, সো এখানে টিটা আমরা পড়েছিলাম, টি এর উচ্চারণ টি, টিটা আমরা কিন্তু বলি, বাট আমাদের অ্যালফাবেটের সাউন্ড হচ্ছে টি। সো ওয়াটার boils at 100 degree Celsius. Okay, so we are এখানে moving. এসটা কেন হয়েছে স্যার? Number 10, Julia and I are good friends. Julia like. and I like her And I dash her and he she likes dash. like I like her. her and she Like. likes me. আচ্ছা, তাহলে আমরা the verb আমরা কোনটা নেব? Which verb? What is the verb? Like. Like স্যার, Like. প্রথমটা like like হবে So we can take like as a verb. Julia and I are good friends. Julia এবং আমি, আমরা কি খুব ভালো বন্ধু, আমি তাকে পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে। তাহলে I like her and I she like likes her me. and she likes her. She I- likes me. yes, I like her, আমি তাকে পছন্দ করি। মানে ভালো হয়েছে হ্যাঁ, She likes আচ্ছা, she likes হবে না like হবে? likes me. likes হবে স্যার। লাইকস Likes Likes her. কারণ আবার Because she দু একজন কিন্তু লাইক বলেছে, হ্যাঁ, সো এটা মিস্টেক হবে। তো আবার কি হবে, she likes me। এখন দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটা সেন্টেন্স, একই সেন্টেন্সে দুই রকম আছে। সো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্র্যাকটিস করতে হবে বারবার। আই লাইক হার অ্যান্ড শি লাইকস মি, আমি তাকে পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে। দেখেন প্রথম সেন্টেন্সে দেখা যাচ্ছে প্রথম সেকেন্ড সেন্টেন্সের মধ্যেই লাইক দুইবার আসছে, এবং প্রথমবার আমাদের যেহেতু সাবজেক্ট ছিল আই, সুতরাং like হবে। হ্যাঁ, আর যেহেতু আমাদের পরবর্তীতে শি আসছে, সুতরাং শিটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এস বা ইএস যোগ করে দিলাম। ঠিক আছে, ওকে, সো yes. Julia and I are good friends. I like her and she likes me. Okay,
Okay, fine. Yes, sir. So now we are moving to the next exercise. Okay. এখানে যেটা ছিল, our task is to rearrange. Okay. Rearrange means এখানে কিছু এলোমেলো দেওয়া আছে। স্যার This is সবাই not- মাইক গুলো বন্ধ করে রাখলে ভালো হয়, কারণ ভিতরে নয়েসের কারণে আপনি কি বলতেছেন সেইটা আমরা বুঝতেই পারি না অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি, তাহলে আমি যাকে বলবো সেই হয়তো বলবে, ঠিক আছে? জি স্যার। Okay. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি write sentences from these words, use the right form of the verb, এখানে arrive or arrives, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তাহলে প্রথমটা এলোমেলো করা আছে, always, early, so, arrive. So what is the subject here? এখানে সাবজেক্টটা কোনটা? সু, একটা মেয়ের কথা বলা আছে, সু। সো সু হচ্ছে আমাদের সাবজেক্ট, সুতরাং সু প্রথমে চলে আসবে। এখানে দেখেন এলোমেলো করে দেওয়ার অর্থ হচ্ছে যে সো দ্যাট ইউ ক্যান অ্যারেঞ্জ ইন অর্ডার, সো দ্যাট ইউ ক্যান মেক সেন্টেন্স কারেক্টলি। সো এখানে আমাদের প্রথম খুঁজে বের করতে হবে কোনটা? সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে সু। সো মিনিংটা হচ্ছে সু সবসময় তাড়াতাড়ি পৌঁছে যায়। সো সু always arrives early. So always arrives early. So এখানে একই ব্যাপার, আমরা এর আগের প্র্যাকটিসে যেটা করেছিলাম কি ছিল, আমাদের arrive এর সাথে s যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? কারণ সুর কথা বলা আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেম থিংস। ওকে, আচ্ছা, এখন we are now moving to the next question, that is question number 2. To the cinema never I go. So তাহলে I never go to the cinema. fine. I I never go to the cinema. Fine. I never go to the cinema. তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে I, তারপরে আমরা ওই যে কালকে আমরা শিখেছিলাম নেভার, অলওয়েজ, তাই না? আচ্ছা, I never মানে কখনোই আমি সিনেমাতে যাই না। I never, তারপরে I go never. না না, I never go, নেভারটা আগে যাবে। I never মানে আমি এর আগে দেখেছিলাম না, সো সবসময় তাড়াতাড়ি পৌঁছে যায়। সো একইভাবে এখানে I never go to the cinema. Go to the cinema. আচ্ছা, তাহলে এটা হয়ে গেল নাম্বার 3। ওকে, মার্টিনা ওয়ার্ক, মার্টিনা হার্ড অলওয়েজ। এখানে দেখতে পাচ্ছি যে মার্টিনার কথা বলা হচ্ছে। ওকে, সো Martina Always hard work. আচ্ছা, এখন works আমরা hard. আচ্ছা স্যার সবাই যদি এভাবে বলে তাহলে লাভ হলো কি? না না, আপনি সবাই mute বলা করে- যাবে না, আমি বলছি। আচ্ছা, আমি বলার পরে আপনারা একটু মিলে দেখবেন, যারটা হয় নাই সে আমাকে বলবেন। হ্যাঁ, যারটা হয়ে গেছে তো আমি বুঝতে পারছি, যারটা হয় নাই সে আমাকে বলতে হবে যে না, আমার স্যার আমার এটা হয়নি। তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্টিনা কথা বলা হচ্ছে। সো আমাদের এখানে সাবজেক্ট কোনটা? মার্টিনা। মার্টিনা আমাদের সাবজেক্ট, সুতরাং এটা সবার আগে চলে আসবে, ঠিক আছে? ওকে, মার্টিনা। তারপরে আমরা দেখলাম যে এর আগে 1 নম্বরে কিন্তু অলওয়েজ, সাবজেক্টের পরে অলওয়েজ চলে আসছে, সুতরাং আমরা একইভাবে দিব মার্টিনা, মার্টিনা, এরপরে অলওয়েজ দিতে হবে, কারণ সবসময়, কখনোই না, সবসময়, এটা আমরা প্রথম 1 নম্বরটাতে দেখেছি। সুতরাং এটা একইভাবে এখানে আমরা দিব অলওয়েজ, মার্টিনা অলওয়েজ। তারপরে কি করে, ভার্বটা আমাদের দিতে হবে। ভার্বটা এখানে কি আছে? ওয়ার্ক। সো আমরা দেখলাম মার্টিনার কথা বলা হচ্ছে, সুতরাং এটা কি হবে? ওয়ার্কস হবে। মার্টিনা অলওয়েজ ওয়ার্কস হার্ড। ওকে, আচ্ছা, এখন আমরা 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরটা এখন বলবে হচ্ছে আমাদের শেখ রুবেল ভাই। শেখ রুবেল ভাই বলেন তো 4 নম্বরটা, নাম্বার 4। শেখ রুবেল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে শেখ রুবেল ভাই শুনতে পাচ্ছেন? স্যার এস কেন ওইখানে হলো? এখন আনমিউট, অডিও চাপ দিলে আনমিউট হয়ে যাবে। অডিও চাপ দিলে, শেখ রুবেল ভাই, হ্যাঁ, আপনি 4 নম্বরটা বলবেন। শেখ রুবেল ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আরেকজনকে যাচ্ছি। শেখ রুবেল ভাই সম্বন্ধে শুনতে পাচ্ছেন না, আপনি 4 নম্বরটা বলতে পারবেন? আপনার মাইক বন্ধ আছে, শোনা আর যাচ্ছে আমি না। আপনাকে বলছি। সরি স্যার, মিউট করা ছিল। সরি ও স্যার, আচ্ছা, মিউট করা ছিল। তাহলে আপনি 4 নম্বরটা বলেন। স্যার, চিলড্রেন ইউজুয়ালি লাইক চকলেট। আচ্ছা, তাহলে আমরা
আমাদের সাবজেক্টটা পেয়ে গেলাম চিলড্রেন। ওকে, চিলড্রেন, চিলড্রেন, তারপরে সাধারণত, ইউজুয়ালি, ইয়েস, ইউজুয়ালি এখন চকলেট পছন্দ করে, আমাদের ভার্বটা হচ্ছে লাইক। আচ্ছা, এখন শুধুই অ্যাড এস উইথ লাইক, আমাকে এস যোগ করতে হবে নাকি যোগ করতে হবে না? যোগ করতে হবে স্যার। যোগ করতে হবে। জি স্যার। হবে না স্যার, চিলড্রেন তো বহু বছর। আচ্ছা অনেক অনেক স্যার। আচ্ছা, এখানে আবার বলছি, যোগ করতে হবে না যারা বলছেন তারা আবার তাদের জন্য বলছি, চিলড্রেন হচ্ছে অলওয়েজ প্লুরাল। প্লুরাল। প্লুরাল, সুতরাং যোগ করতে হবে না। প্লুরাল যদি হয় তাহলে আমরা জানি যে প্লুরাল থাকলে আমাদের এস ইএস যোগ করার কোনো ঝামেলা নাই। আচ্ছা, চিলড্রেন ইউজুয়ালি লাইক কি কি পছন্দ করে? চকলেট। আপনি কি ডু ইউ লাইক চকলেট? আপনি কি চকলেট পছন্দ করেন? ডু ইউ লাইক চকলেট? আমাদের আপুরা কিছু বলবে না? ইয়েস স্যার। Yes. Sometimes I eat chocolate. Fine. Okay. আচ্ছা, চকলেট আমরা সবাই পছন্দ করি, হ্যাঁ। But especially our children usually like chocolate. আচ্ছা, এখন তো চিলড্রেন আমরা জানি যে চিলড্রেনটা প্লুরাল, মানে চিলড্রেন মানে বোঝাচ্ছে বাচ্চারা। তো এখন চিলড্রেনের সিঙ্গুলারটা কি হবে? চাইল্ড। চাইল্ড। ওকে, ফাইন। চিলড্রেনের সিঙ্গুলারটা চাইল্ড হবে। সবাই আমরা এটা লিখে নিতে পারি। আচ্ছা, so now we are moving to the next question. That is question number 5. জুলিয়া Question number 5 আমাদের বলবেন অলওয়েজ যারা এনজয় আছেন। পার্টি। হিলুল ভাই বলেন। হিলুল ভাইকে আজকে খুব চিন্তিত মনে হচ্ছে। গতকাল ছিল হিলুল ভাই খুব টায়ার্ড ছিল, আজকে খুব ওরিড মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। Julia always enjoy parties. আচ্ছা, এখন জুলিয়া তো সবসময় পার্টি এনজয় করে, তাহলে আমরা এনজয় থাকবে? জুলিয়ার কথা বলা হচ্ছে, তাহলে কি আমরা এনজয় দিব? জুলিয়া অলওয়েজ, আচ্ছা সবসময় জুলিয়া এনজয় পার্টি। পার্টি পছন্দ করে, তাই এর না? যুক্ত হবে। আচ্ছা, অলওয়েজ, আচ্ছা ঠিক আছে। তারপরে ভাবটা হচ্ছে এনজয়, তাই না? আচ্ছা, আমরা Enjoy. এনজয় হবে না এনজয়স হবে, কোনটা? এনজয়স হবে। জয়েস। না, হিলুল ভাই বলেন, হিলুল ভাই। Enjoy হবে কারণ যেহেতু এখানে always না না, আমরা তো সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব চেঞ্জ করব, হ্যাঁ। আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এই যে জুলিয়া, জুলিয়া। তাই না? জুলিয়া। আচ্ছা, জুলিয়া। তো জুলিয়া তো একজনের কথা বলা হচ্ছে, তার মানে সিঙ্গুলার। আর জুলিয়া তো অবশ্যই থার্ড পার্সন, তো থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে গেলেই আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, চেঞ্জ, ভার্ব চেঞ্জ হয়ে যাবে, তার মানে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হচ্ছে। সো এটা আমাদেরকে ভুলে আচ্ছা, যাব, হ্যাঁ, অবশ্যই আমরা খেয়াল রাখবো। এই প্র্যাকটিসটা কিন্তু আমরা গতকালে করেছি, তারপরে কিন্তু প্রচুর ভুল হয়, তাই না? আচ্ছা, এই জন্য আমরা স্যার বারবার প্র্যাকটিস এখানে করবো। কি ওয়াইটা আই হয়ে যাবে না? না না, এটা হবে না। এটা গতকাল বলা হয়েছিল। এনজয়স, জুলিয়া অলওয়েজ এনজয়স কি পার্টিস। এখন দেখা যাচ্ছে জুলিয়া, তো জুলিয়া কি একজনের কথা বলা হচ্ছে, সুতরাং অবশ্যই আমাদের ভার্বের সাথে এস যোগ হয়ে যাচ্ছে। জুলিয়া অলওয়েজ এনজয়স পার্টিস। পার্টি। ওকে, আচ্ছা, এখন আমরা নাম্বার 6 এ চলে স্যার যাচ্ছি। এটা আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, এই যে পার্টিস আছে এখানে, তো স্যার এখানে কি এনজয়ের সাথে কি এস যুক্ত হবে? না, পার্টিস হচ্ছে যে অবজেক্ট, পার্টি হচ্ছে পার্টি পছন্দ করে। So, আমাদের দেখার বিষয় হচ্ছে সাবজেক্ট কোনটা, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব চেঞ্জ হবে। এখন পার্টি পছন্দ করে, পার্টি পছন্দ করে, পার্টি পছন্দ করে মানে পার্টি বোঝাচ্ছে প্লুরাল ফর্ম পছন্দ করছে। সে অনেক পার্টি পছন্দ করে, তার মানে পার্টি বিভিন্ন ধরনের পার্টি পছন্দ করে। হ্যাঁ, সে বিভিন্ন ধরনের পার্টি পছন্দ করতে পারে, দ্যাটস ওয়াই এটা প্লুরাল ফর্মে লেখা হয়েছে। অর্থাৎ সে পার্টি পার্টি বিভিন্ন ধরনের পার্টি পছন্দ করে, হতে পারে। পার্টির তো বিভিন্ন রকম ভেদ আছে, বার্থডে পার্টি আছে, বিভিন্ন রকম পার্টি আছে, হ্যাঁ। সো সুতরাং এই পার্টির বিভিন্ন ধরনের পার্টি সে পছন্দ করে। কারণ এটা কিন্তু আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে জুলিয়ার, অর্থাৎ আমাদের এখানে খেয়াল করবো আমরা জুলিয়ার বিষয়ে। সাবজেক্ট, সে কি করছে, সে কি একজনের কথা বলছে, সে কি একজন নাকি একাধিক, সিঙ্গেল, আমরা সাবজেক্ট আর ভার্ব নিয়ে কাজ করব। হ্যাঁ, যেহেতু সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব চেঞ্জ হতে পারে, সো আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে সাবজেক্টটা কি একজন নাকি একাধিক, শুধু এটুকু খেয়াল রাখলে হবে। আচ্ছা, তাহলে নাম্বার 6 আমরা চলে যাচ্ছি। নাম্বার 6 হচ্ছে আর বলবেন হচ্ছে আমাদের
সুরঞ্জিত কর্মকার বলবেন। ও হিলাল ভাই কিছু বলছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে যদি জুলিয়া, তো যেহেতু সিঙ্গুলার, যদি ওখানে যদি প্লুরাল যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে কি এনজয়টা কি ওই জে ও আই এস হইতো স্যার সেক্ষেত্রে? না, এনজয়, এনজয় থাকতো। ভার্বের বেস ফর্ম মেইন ফর্মই থেকে যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল, আপনি দে চলে আসলো, দে, দে যদি হয় হুম জুলিয়ার জায়গায় দে হলে হুম তো প্লুরাল, তাহলে ওই ভার্ব যেটা বেস হুম ফর্ম, মেইন ফর্ম, মূল যে ফর্মটা বেস ফর্মই থেকে যাবে, ঠিক আছে, কোনো এটা কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তারপরে এই যে আমরা বাইরে কাকে যেন বলছিলাম, তারপরে একটা সুরঞ্জিত কর্মকার, সুরজিৎ কর্মকার পরেরটা করবে, নাম্বার 6। সুরজিৎ কর্মকার আছেন? আচ্ছা people's name. আচ্ছা, ওনাকে পাচ্ছি না। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি কার কাছে, আম, মোহাম্মদ ইব্রাহিমের কাছে চলে যাচ্ছি। মোহাম্মদ ইব্রাহিম, আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, তাহলে মোহাম্মদ ইব্রাহিম করবো হচ্ছে নাম্বার 6। সাবজেক্ট I কোনটা? forget I forget pupils of 10. আচ্ছা, আই, এখানে আমাদের সাবজেক্ট কোনটা? I. আই। সাবজেক্ট হচ্ছে I. হ্যাঁ, আই। আচ্ছা, ফাইন, আমরা আইটা লিখে ফেললাম। তারপরে প্রায় ভুলে যাই, তাহলে আমরা প্রায় যেহেতু সেহেতু Prize is forget. হ্যাঁ, Forget. প্রায় যেহেতু আমরা এখানে আমাদের অফেনটা নিয়ে আসতে, Often, I often. আই অফেন, Of 10. তারপরে অফেনটা আগে ভার্ব, আসবে স্যার। Forget people's ভার্ব কোনটা name. হবে? Forget. Forget. ওকে, হ্যাঁ আমি হ্যাঁ ইয়ে শুধু বলুন, হ্যাঁ ঠিক আছে। আই অফেন ফরগেট, তারপরে কার নাম ভুলে যায়? Forgets People's man. মানুষের people. Forgets People's man. name, yes, People. people's name, People's name. ঠিক আছে না? আই অফেন ফরগেট পিপলস নেম। তাহলে আমাদের এটা খুব সিম্পল, প্রথমে সাবজেক্টটা আমাদের খুঁজে বের করতে হবে, তারপরে Yes, sir. হচ্ছে যদি আমরা এমন হয় যে কখনো বা সামটাইমস এরকম কিছু থাকে, তাহলে সেটা আমাদের বলবে। যেমন আমরা দেখলাম অলওয়েজ, কখনো কখনো দেখা যাচ্ছে যে নেভার Never বসে। দেখেছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি অফেন, মানে প্রায়ই। হ্যাঁ, সে অনেকে Right. আছে না, ভুলে যাওয়ার রোগ আছে না, সামটাইমস উই ফরগেট নেমস অথবা নাম্বার, এরকম কারো কারো একটা প্রবলেম আছে, Yes, sir. সামটাইমস উই ফরগেট নেমস অর নাম্বার। সো এটা এই ভুলে যাওয়ার সমস্যা অনেকের আছে, সো এটা আমরা আই এভাবে লিখলাম, আই অফেন ফরগেট পিপলস নেম, আমি প্রায় People's name. মানুষের নাম ভুলে যাই। আমি ভুলে যাই। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখনো আসেনি হচ্ছে জলিল ভাই বলেন, জলিল ভাই হচ্ছে নেক্সটটা বলতে হয়, নাম্বার Tim 7। never watches television. ইয়েস, তাহলে ফাইন, টিম নেভার নেভার ওয়াচেস ওয়াচেস টেলিভিশন। টেলিভিশন, ফাইন। তাহলে আমরা টেলিভিশনটা সংক্ষিপ্ত টিভি দিয়ে দেখলাম, হ্যাঁ, ওকে, সেম। টিম নেভার ওয়াচেস টেলিভিশন, ওকে। তাহলে এখানে ইএস কেন হলো? হ্যাঁ, টেলিভিশনটা টিভি করে দিলাম, ঠিক আছে, শর্ট করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এর হ্যালো, পরেরটা নাম্বার 6, এটা হচ্ছে না 8, স্যার নাম্বার 8. 8, ইয়েস। তাহলে নাম্বার 8 হচ্ছে স্যার বলবো আছে আমাদের মুক্তারা আপু, মুক্তারা খাতুন আপু। যারা যারা ভিডিওতে নাই তাদের আমি ভাবছি তারা ক্লাসেই নেই। সো যারা ভিডিওতে আছে তার মানে ক্লাসে অ্যাক্টিভ আছে। So, আমাদের মুক্তারা আপু বলবে নাম্বার 8। ওকে, সো নাম্বার 8টা দেখা যাচ্ছে সাধারণত আমরা কখন ডিনার করি, তাই না, এটার কথা বলা হচ্ছে। তাহলে মুক্তারা আপু সাজাবে প্রথম সাবজেক্ট কোনটা? মুক্তারা আপু শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, এখানে এলোমেলো করে দেওয়া আছে, তাহলে আমাদের সাবজেক্ট কাজটা কে করে? মানে আমরা। আচ্ছা, আমরা, ফাইন। তাহলে আমাদেরকে দিতে হবে ওই, তাই না? উই। তারপরে ওইটা লেখা We আসছে, have আচ্ছা এখনো আসে dinner, নাই। usually dinner. একটু ট্রাই টু সে এ বিট লাউডার, একটু জোরে করে বলেন, হ্যাঁ। উই, হ্যাঁ, প্রথমে আমরা উই দিলাম, এখানে কি ব্যাপার আসছে না কেন? He has, হ্যাঁ, উই, তারপরে
usually dinner. We have usually dinner at আচ্ছা 7. তারপরে আমি একটু আপনাদের হেল্প করি মুক্তার আপুকে, সেটা হচ্ছে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম ওই, তারপরে দেখা যাচ্ছে আমি একটু আগে বললাম যদি ইউজুয়ালি, অলওয়েজ, অফেন এগুলো থাকে সাধারণত আমরা সাবজেক্টের পরে দিয়ে দিব। আচ্ছা তাহলে এখানে ইউজুয়ালি তার মানে সাধারণত, হ্যাঁ সাধারণত, তাহলে ওই ইউজুয়ালি লিখে ফেললাম, ঠিক আছে না? ওই ইউজুয়ালি, তারপরে আমাদের ভার্ব, এখানে ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা আপনি বলতে পারবেন? মুক্তার আপু বলবেন শুধুমাত্র। Have we have ইয়েস, এখানে এই হ্যাভটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ হ্যাভ মানে হচ্ছে খাওয়া বোঝাচ্ছে, হ্যাভ মাই ডিনার, হ্যাভ মাই ব্রেকফাস্ট, হ্যাভ মাই লাঞ্চ। তাহলে ওই ইউজুয়ালি হ্যাভ, তারপরে তার মানে হচ্ছে ইউজুয়ালি পরে আমাদের ভার্বটা কি হবে মুক্তার আপু? have dinner. হ্যাঁ, Have হবে sorry. Have ওই ইউজুয়ালি হ্যাভ, তারপরে কি হবে? dinner ডিনার, ফাইন, তারপরে at factor 7.3. at 7:30 বললেই হবে, 7:30 বললেই হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা সাধারণত 7:30টার সময় ডিনার করে থাকি। সো ওই জায়গায় আপনি আই দিতে পারেন, ইউজুয়ালি আই ইউজুয়ালি হ্যাভ ডিনার এট 7:30 am। সো আপনি কখন ডিনার করেন মুক্তার আপু? when do you have your dinner? কখন আপনি ডিনার করে থাকেন? স্যার আমি হ্যাঁ আমি I'm asking you a question, that is when do you usually have your dinner? সাধারণত আপনি কখন ডিনার করে থাকেন রাত্রে খাবার? স্যার ঠিক নাই, এক এক দিন এক এক টাইম। হ্যাঁ, ট্রাই টু স্পিক ইন ইংলিশ, বিকজ এখানে আপনাকে এই ফরম্যাটে বললেই কিন্তু আপনি হয়ে যাবে আনসারটা। তাহলে কি হবে? আচ্ছা we usually have না, dinner at হ্যাঁ ওই না, আপনি বলবেন আপনার কথা, সো আমাদের সাবজেক্ট হবে আই, তাই না? sorry আমি সাধারণত have dinner at 7.3. 7 পয়েন্ট না বলে 7:30, বা আপনার যদি 8টার সময় হয় তাহলে কি বলবেন? 8 p.m. বা 8 o'clock বলতে পারেন। তো আপনি আবার আপনার সেন্টেন্সটা আবার বলবেন। স্যার এখানে আই ইউজুয়ালি have dinner at 7:30. 7:30, আচ্ছা তাহলে আপনার সেন্টেন্সটা, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, তাহলে আমি সেন্টেন্সটা কেমন হবে? আমি সাধারণত 7:30টার সময় ডিনার করে থাকি, Dinner তাই না? তাহলে কি হবে? আই ইউজুয়ালি, কি হবে এরকম আসছে কেন? সরি, ঠিক আছে না? ওকে, এখন ঠিক আছে। সো আই ইউজুয়ালি হ্যাভ ডিনার অ্যাট 7:30। যদি এটা হয় রাত 9টায় তাহলে কি বলবো? আই ইউজুয়ালি হ্যাভ ডিনার অ্যাট 9 p.m. বা 9 o'clock বললেও হবে। আচ্ছা নাও স্যার have dinner তো আছে, তাহলে এখানে কিভাবে হলো স্যার? একটু জোরে বলতে হবে, কথা বোঝা যাচ্ছে না। have মানে তো আছে স্যার, তাহলে আমি ডিনার করেছি আচ্ছা কিভাবে হ্যাভের হলো? একটা বিভিন্ন, হ্যাঁ হ্যাভটা বলছি, হ্যাভ দিয়ে আপনার বিভিন্ন রকম অনেক কিছু বোঝানো হয়। সো হ্যাভ মানে আপনার আছে আমরা জানি, তারপরেও হ্যাভ দিয়ে মেইন ভার্ব হিসেবে বোঝানো যায়, মূল ভার্ব, যেমন আই হ্যাভ মাই ডিনার, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, এটা হ্যাভ দিয়েও বোঝানো যায়, ঠিক আছে? স্পোকেন ফর্মে হ্যাভ অনেক ইউজ হয়। ফর এক্সাম্পল আই এম হ্যাভিং মাই শাওয়ার, মানে আমি আমার শাওয়ার মানে গোসল করছি, এটাও হ্যাভ দিয়ে ইউজ করা যায়, ঠিক আছে? সো হ্যাভ স্যার বেশ কিছু আমরা মেইন ভার্বে কাজ করতে পারি। স্যার আমি এভাবে বলতে পারি না যে অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এ ফিক্সড টাইম ফর ডিনার। এটা হতে পারে আই ডোন্ট হ্যাভ এনি ফিক্সড টাইম ফর ডিনার, ইয়েস ইউ ক্যান অলসো সে। সো এখানে আমরা টাইমটা মেনশন করছি যেহেতু, সো আমরা বলতে পারি ইয়েস আই ইউজুয়ালি হ্যাভ মাই ডিনার অ্যাট 9 p.m. মানে এটা বলা হচ্ছে যে সাধারণত এটা হতে পারে 8:30 হতে পারে, 9:30 হতে পারে, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা ওই নাও মুভিং টু দ্য কোশ্চেন নাম্বার 9। আচ্ছা কোশ্চেন নাম্বার 9 আমরা এখানে দেখতে পাচ্ছি কে আছে? আহসান আহমেদ ভাই আছে না? আহসান আহমেদ ভাই, আহসান হাবিব ভাই আপনি বলেন। আচ্ছা শেখ রুবেল ভাই বলেছেন ফার্স্টে, আচ্ছা আহসান হাবিব ভাই এটা বলেন। জি, এটা আপনার প্রথম হবে সাবজেক্ট জেনি। জেনি, ফাইন, জি, থ্যাংক ইউ। জেনি, তারপর হবে অলওয়েজ। জেনি অলওয়েজ, ফাইন, জেনি অলওয়েজ হবে ওয়ার এর সাথে এস যুক্ত হবে, কারণ এটা হচ্ছে থার্ড ইয়েস, পারসন সিঙ্গুলার নাম্বার। ফাইন ফাইন, থ্যাংক তারপর ইউ। হবে নাইস, অবজেক্ট হবে নাইস ক্লোথেস। হ্যাঁ জেনি অলওয়েজ অলওয়েজ ওয়ার্স জেনি অলওয়েজ নাইস ওয়ার্স ক্লোথেস।
নাইস ক্লথস। নাইস ক্লোথ। ইয়েস, নাইস ক্লথস। জেনি স্যার সবসময় এস কেন চমৎকার হলো? ড্রেস পরে থাকে, তাই না? জেনি অলওয়েজ ওয়ার্স নাইস ক্লথস। ওকে, ফাইন। জেনি স্যার জেনি তো অলওয়েজ, একজন বলেছে, তাহলে এস কেন হলো? হ্যাঁ জেনি হচ্ছে যে একজনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সো একজন, আমরা একটু আগে বলেছিলাম একজন যদি হয় জেনি, সেটা হতে পারে ইব্রাহিম, সে হতে পারে আম, বাকিবিল্লাহ, সে হতে পারে আয়েশা আক্তার, হ্যাঁ মিতু হতে পারে, হ্যাঁ রিপা রানী হতে পারে। তাহলে এর সবাই কি একজন না? So, জি। একজনের কথা বললে সেটা সিঙ্গুলার। আর আমরা জানি সিঙ্গুলার থার্ড পার্সন যদি হয়, অর্থাৎ থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, আর সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে তো অবশ্যই আমাদেরকে মেইন ভার্বটা সাথে এস বা ইএস যোগ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 5.5, এখানে একটা আছে, এটা হচ্ছে যে রাইট সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ আপনার সম্পর্কে আপনাদের বলতে হবে। হ্যাঁ, এখানে একটা প্র্যাকটিস। সো সরি, এখানে রাইট সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেলফ, ইউজ অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস। এটা আপনাদের সবাইকে বলতে হবে। ওকে, সো তার আগে আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স, এই যে আমরা গতকাল শিখেছিলাম যে প্রেজেন্ট সিম্পলে কিন্তু এই শব্দগুলো প্রচুর ব্যবহার হয়। ফর এক্সাম্পল, ইউ আর এক্সপ্রেসিং সামথিং, আপনি কিছু একটা বলছেন। আপনি যেমন ধরেন আপনার নিজের ব্যাপারে বলছেন, আপনি আপনার হ্যাবিট সম্বন্ধে বলতে পারেন, অ্যাক্টিভিটিস বলতে পারেন, ডেইলি ওয়ার্ক সম্পর্কে বলছেন। তাহলে এগুলো আমাদের প্রায় আমাদের ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস। তো অলওয়েজ আমরা কখন ব্যবহার করি বলেন তো? When we use স্যার সব always, সময়। all the time, সব করি all the time, 100%। 100% টাইম, তার মানে all the time। তাহলে আমরা সবসময় যেটা আমরা করে থাকি সেটা অবশ্যই আমরা অলওয়েজ এর ক্ষেত্রে বলবো। ঠিক আছে, তারপরে আমরা নেভার, মানে কখনোই না। না, যেটা কখনোই করি না। 0%, ফাইন। নেভার কখনোই না, যেটা আমরা কখনোই করি না। আই নেভার গো টু দ্য সিনেমা, এরকম। তারপরে অফেন, আমরা প্রায়, অফেনটা আমরা জানি, অফেন মানে হচ্ছে প্রায়। সাধারণত হ্যাঁ, আর ইউজুয়ালি হচ্ছে সাধারণত। সাধারণত, ফর এক্সাম্পল, আগে দেখলাম জেনি সাধারণত, অথবা আমরা সাধারণত রাত্রি 7:30টায় ডিনার করে থাকি। তার মানে কি, আপনি মাঝে মাঝে হয়তো বা 8টা হতে পারে, 9টা হতে পারে, হ্যাঁ চেঞ্জ হতে পারে, বাট সাধারণত আপনি 7:30টার সময় রাতের খাবার খেয়ে থাকেন, ডিনার করে থাকেন, ঠিক আছে? আর সামটাইমস কখন দিব? মাঝে, মানে মাঝে মাঝে। মাঝে মাঝে, মাঝে মাঝে। এটা হয়তো আপনার 30%, 40% ক্ষেত্রে আপনার হয়তো বা কার্যকরী হবে, যে মাঝে মাঝে আমি হয়তো বা আই গো টু দ্য পার্ক নিয়ার টু মাই হাউস, অর্থাৎ আমার বাসার পাশে একটা পার্ক আছে, সেখানে মাঝে মাঝে আমি যাই, ঠিক আছে? সো এখন আপনাদের করতে হবে, এখানে কয়েকটা আছে, 1 2 3 4 5। এখানে আপনাদের চারটা, আপনাদের এই রিড ইন বেড, আপনি কি আম, আচ্ছা এটা আমি বাদই দিয়ে দিলাম। আচ্ছা আর আমি বলি পাঁচটা। আচ্ছা, নাম্বার 3 4 5, এই তিনটা বললে হবে। যেমন গেট আপ মানে ওয়েক আপ, অর্থাৎ আপনার কখন সকাল 7টার আগে ঘুম থেকে আপনি জাগেন কিনা, ঘুম থেকে ওঠেন কিনা। নাম্বার 4 হচ্ছে আপনি কি কাজে বাসে করে কাজে যান, হ্যাঁ সেটা কি আপনি বাসে করে যান। নাম্বার 5 হচ্ছে ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং, এটা কফির জায়গা টিও হতে পারে। আচ্ছা, সো আপনি কি সকালে কফি পান করেন কিনা, ঠিক আছে? এটা আপনাদেরকে, হ্যাঁ আপনার এখনই আপনারা কয়েকটা সেন্টেন্স বলবেন। আচ্ছা, তার আগে আপনাদেরকে আমি কিছু সেন্টেন্স, যেমন আপনার অলওয়েজ দিয়ে, তারপরে যেগুলো আমরা একটু আগে বললাম, যেমন নেভার, অলওয়েজ, সামটাইমস, হ্যাঁ অফেন, হ্যাঁ তারপরে এই যে সেন্টেন্স গুলো বললাম। আচ্ছা, ওয়াহিদা আপু নেট প্রবলেম হচ্ছে, আপনি একটু লগ আউট করে লগ ইন করে দেখেন তো, তাহলে আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা, এখন আমি কিছু আপনাদের স্যাম্পল সেন্টেন্স দিচ্ছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অর স্পিকিং প্র্যাকটিস। সো অলওয়েজ মানে 100%। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ডিনার, এটা তো আমরা সবাই করি না? আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ডিনার, এটা বলতে পারি না আমরা অলওয়েজ এর ক্ষেত্রে? ইয়েস, উই ক্যান। ইয়েস। নাম্বার 2, ধরেন বলতে পারি শি অলওয়েজ স্মাইলস অ্যাট মি, সে সবসময় আমার দিকে তাকিয়ে হাসে। আচ্ছা, শি অলওয়েজ স্মাইলস অ্যাট মি, তখন তার সাথে যখন দেখা হচ্ছে তখন আমার সাথে আমার দিকে তাকিয়ে হাসে। আচ্ছা, নাম্বার 3 বলতে পারি উই অলওয়েজ স্লিপ অ্যাট নাইট। আচ্ছা, এটা কিন্তু সবসময় আমরা রাতে ঘুমাই। আচ্ছা, তারপরে ধরেন ইট ইজ অলওয়েজ হট ইন দ্য সামার, সামারে তো সবসময় গরমই থাকে, তাই না?
সো আমরা বলতে পারি ইট ইজ অলওয়েজ হট ইন দ্য সামার। তারপরে বলতে পারি আই অলওয়েজ লিসেন টু মাই টিচার, আমি সবসময় আমার টিচারের কথা শুনে থাকি। আচ্ছা, সো এগুলো আমরা অলওয়েজ এইসব ক্ষেত্রে আমরা বলতে পারি। তারপরে দেখেন ইউজুয়ালি, সাধারণত আই ইউজুয়ালি ওয়াক টু স্কুল অথবা ওয়াক টু স্কুল বা ওয়াক টু ওয়ার্ক, হ্যাঁ এটা হতে পারে। আই ইউজুয়ালি গো টু মাই অফিস অ্যাট 7 AM অথবা 8 AM। হ্যাঁ, আচ্ছা, আমি সকাল 8টার সময় অফিসে যাই। তারপরে বলতে পারেন হি ইউজুয়ালি ড্রিঙ্কস মিল্ক ফর ব্রেকফাস্ট, সে সাধারণত ব্রেকফাস্টে মিল্ক দুধ পান করে। তারপরে বলতে পারি উই ইউজুয়ালি প্লে আউটসাইড অন স্যাটারডেজ অথবা ফ্রাইডেজ, আমরা সাধারণত শুক্রবারে বাইরে খেলাধুলা করে থাকি। দে ইউজুয়ালি ওয়াচ টিভি আফটার ওয়ার্ক অথবা দে ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন আফটার ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার পরে তারা সাধারণত টেলিভিশন দেখে থাকে। আই ইউজুয়ালি গো টু বেড অ্যাট 10 PM, আমি সাধারণত 10টার সময় ঘুমাতে যাই। আচ্ছা, সো অফেন যদি আমরা বলি, অফেন হচ্ছে প্রায়ই, সেই কি ধরনের কাজ আমরা করতে পারি। ফর এক্সাম্পল, আই অফেন প্লে ভিডিও গেমস, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে। আই অফেন প্লে ভিডিও গেমস, প্রায় ভিডিও গেমস খেলি। শি অফেন কলস হার মাদার, সে প্রায় তার মাকে ফোন দেয়। আচ্ছা, উই অফেন ইট পিজা ফর ডিনার, উই অফেন ইট পিজা ফর ডিনার। ইট অফেন রেইনস ইন সামার, গরম দিনে প্রায় বৃষ্টি হয়। অথবা বলা যায় ইট অফেন আই অফেন রিড বুকস ইন দ্য লাইব্রেরি, তাই না? এটা কি হচ্ছে তাহলে, প্রায় যে কাজটা আমরা করে থাকি সেগুলো। সামটাইমস মাঝে মাঝে, তাহলে মাঝে মাঝে আমরা বলবো কখন, আই সামটাইমস ইট চকোলেট, মাঝে মাঝে আমি চকলেট খাই। হি সামটাইমস ওয়ার্স আ হ্যাট, হ্যাঁ হি সামটাইমস ওয়ার্স আ হ্যাট, সে মাঝে মাঝে হ্যাট, মাথায় হ্যাট পরে। সামটাইমস আই গো টু দ্য পার্ক, মাঝে মাঝে আমি পার্কে যাই, একটু আগে যেটা বলছিলাম। উই সামটাইমস সিং সংস টুগেদার, মাঝে মাঝে আমি একসাথে আমরা গান গাই। দে সামটাইমস কুক ডিনার অ্যাট হোম, তারা মাঝে মাঝে বাসাতে ডিনার তৈরি করে। আর নেভার যেটা আমরা বলতে পারি, আই নেভার ইট জাঙ্ক ফুড, আমি কখনোই জাঙ্ক ফুড খাই না। জাঙ্ক ফুড হচ্ছে ফাস্ট ফুড একটা নাম। সো আই নেভার ইট জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড। হি নেভার টেলস লাইস, সে কখনোই মিথ্যে কথা বলে না। উই নেভার গো টু স্কুল অন সানডে অর অন ফ্রাইডে, আমরা কখনোই ফ্রাইডেতে স্কুলে যাই না অথবা ইউনিভার্সিটিতে যাই না অথবা কলেজে যাই না। উই নেভার গো টু কলেজ অন ফ্রাইডেজ। আই নেভার ফরগেট মাই ব্যাগ অথবা অফিস ব্যাগ বা কলেজ বা ইউনিভার্সিটি ব্যাগ। আই নেভার ফরগেট টু ব্রিং মাই অফিস ব্যাগ অথবা ব্যাগ বলতে পারি, ব্যাগ ট্যাগ অনেক সময় আমরা ক্যারি করি, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ কিভাবে আমরা বলবো, খুব শর্ট সিম্পল ইজি সেন্টেন্সে আমরা দেখলাম যে কিভাবে আমরা বলতে পারি। সো আপনারা এখন নিজেরা এগুলো যখন আমরা আমি আবার অ্যাটাচ করে দিচ্ছি, এখানে 3টা হ্যাবিটের কথা বলা আছে। কোন হ্যাবিটটা আপনার ক্ষেত্রে হতে পারে আপনারা বলবেন সবাই 1 by 1, ঠিক আছে? যেমন নাম্বার 1, ইট ইজ ডান ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আপনার এটা দেওয়াই আছে। ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং, সো আপনারা 5টাই বলতে পারেন। আপনারা কি বিকেলে সন্ধ্যার সময় কি টিভি দেখেন কিনা? তাহলে আপনি যদি মনে করেন যে আমি সাধারণত সন্ধ্যার সময় টিভি দেখি, তাহলে বলতে পারেন আই ইউজুয়ালি ওয়াচ টেলিভিশন ইন দ্য ইভিনিং। এখন রিড ইন বেড, আপনি বিছানায় শুয়ে পড়েন কিনা, তাহলে আপনি যদি আই নেভার যদি হয়, আপনি যদি বলেন নেভার, তাহলে নেভার বলতে হবে। আচ্ছা, তারপরে গেট আপ বিফোর 7 o'clock, আপনি সকাল 7টার আগে ঘুম থেকে ওঠেন কিনা, তাহলে এটার ক্ষেত্রে আপনার কি হতে পারে, হয়তো আপনি সবসময় 7টার আগেই ঘুম থেকে ওঠেন, অনেকে আছে এরকম আছে, অনেকে আছে মাঝে মাঝে, অনেকে প্রায়ই হয়, অনেকের কখনোই না, তাই না? আচ্ছা, সো তাহলে আমরা নাম্বার 4 হচ্ছে গো টু ওয়ার্ক আর স্কুলের ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটি দিতে পারি আমরা বাই বাস। আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই বাস, তাই না? আমি সবসময় কাজে যাই বা অফিসে যাই কিসে করে, বাসে করে। আচ্ছা, তারপরে
ড্রিঙ্ক কফি, কফির ক্ষেত্রে আমরা টি দিতে পারি। আচ্ছা, আই অলওয়েজ ড্রিঙ্ক টি আর কফি ইন দ্য মর্নিং, আমি সবসময় সকালে চা পান করে থাকি। সো তাহলে আমরা কি বলতে পারবো? এই 5টা নিজের মতো করে বলতে পারবো? ওকে হ্যাঁ স্যার পারবো। ওকে, জি শিওর? স্যার, পারবো ইনশাল্লাহ পারবো। ক্যান মেক এ ট্রাই, আমরা একটা ট্রাই করতে পারি সবাই। এখন ইয়াস্তিকা আপু বোধহয় পরে জয়েন করে। ইয়াস্তিকা আপু, উই ক্যান স্টার্ট উইথ ইউ। ওকে, স্যার আমি এগুলো লিখছিলাম। আচ্ছা, এখানে কি অ্যাটাচ হয়েছে? অ্যাটাচ করা আছে? স্ক্রিন কি অ্যাটাচ করা আছে? দেখা যাচ্ছে? ইয়েস স্যার, ওকে, ফাইন। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইয়াস্তিকা আপু, ইউ ক্যান স্টার্ট Assalamu alaikum, sir. How are you? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। Okay. So 3, 4, 5 এই তিনটা বলবো। 5টাই বলেন। I usually watch TV in the evening. এখানে হচ্ছে I true sentence. Try to say true sentence, that is what actually you do. আপনি যেটা করে থাকেন, এইসব 5টা ফ্যাক্টর, এই 5টা সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। তার মানে হচ্ছে আপনি জেনারেলি কি করে থাকেন সেটা। ফর এক্সাম্পল, আপনি সকালে চা পান করেন না, চা বা কফি পান, কফি কথা বলেছে, কফি পান, তাহলে আপনি বলবেন আই নেভার ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং, তাই না? আপনার নিজের ক্ষেত্রে কি ঘটে সেটা আপনি বলবেন, ঠিক আছে? okay. ওকে, একটা শব্দ দুইভাবে ব্যবহার করা যাবে না। ওকে, সবাই বলবে কিন্তু আজকে, ঠিক আছে? ওকে, Actually, I usually watch TV in the evening with my mother and my father, ফাইন। and I always read in bed, and I sometimes get up before 7 o'clock, and I go to my university. I always go to my university at 9 o'clock, এটা বাই and বাস বলা হচ্ছে। নাম্বার 4, গো বাই বাস। আপনি কি বাসে করে যান, এরকম বলা হচ্ছে? no, I don't go by bus. I go by walking. ওকে, তাহলে বলতে হবে And আই নেভার গো টু মাই ইউনিভার্সিটি বাই বাস, আমি কখনোই আমার ইউনিভার্সিটি বাসে যাই না, ঠিক আছে? আচ্ছা। So I never go to school by bus, or I never go to my university by bus. Yes. I always drink tea in the morning. Yes, I always drink tea in the morning. Thank you. নেক্সট হচ্ছে, প্রথম নাম শুরু করবো যারা ক্যামেরাতে আছে। সুরঞ্জিত কর্মকার, বেটার ইউ ক্যান স্টার্ট। জাস্ট খালি নিজে ঘটে। জি স্যার। ঠিক আছে, স্টার্ট। Sometimes I go to sorry. Sometimes I playing football. না, এখানে এইখানে আমি আবার বলি, একটু ক্লিয়ার করে নিচ্ছি। যেমন 2 নাম্বারটা কি দেওয়া আছে, সরি 1 নাম্বারটা কি দেওয়া আছে, ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং, মানে সন্ধ্যার সময় টিভি দেখা। তো আপনি কি সন্ধ্যার সময় টিভি দেখেন? হতে পারে আপনি মাঝে মাঝে দেখেন, তাহলে কি দিতে হবে? সামটাইমস দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, I often watch TV in the ইভিনিং, ফাইন। আই অফেন ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং, ফাইন, থ্যাংক ইউ। নেক্সট, read in bed. তারপর নেক্সটটা বলেন। আপনি কি রিড ইন বেড, মানে বিছানায় পড়েন কিনা, হয়তো রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়লেন, Never in bed. এটা আপনি ঘটে আপনার ক্ষেত্রে? আপনারা চাইলে নাম্বার 2 এটা বাদ দিতে পারেন। নাম্বার 2টা আমাদের অভ্যাস, অনেকের এটা অভ্যাসটা নাই। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন আই নেভার রিড ইন বেড, আমি কখনোই রাত্রে বই পড়ি না। স্যার, এই অভ্যাসটা আমার। আচ্ছা, সুরজিৎ কর্মকার, আপনি শেষ করেন, তাহলে নাম্বার 3টা বলেন। I get up before 8 o'clock. আচ্ছা, এটা কি I আপনার? always get up before 8 o'clock. Yes, fine. So I always get up before 7 or 8 o'clock. 7 o'clock. কারণ আচ্ছা, তারপরে নাম্বার 4টা বলেন। I sometimes go to work by bus. বাস, ফাইন। I sometimes go to work by bus. মাঝে মাঝে আমি বাসে করে কাজে যাই, ফাইন। নেক্সট, লাস্ট ওয়ান। আপনি কি সকালে চা পান করেন কিনা? Sometimes I drink coffee in the morning. ফাইন, মাঝে মাঝে আমরা পান করতে পারি। আচ্ছা, অনেকে আছে সকালে কিন্তু চা খাবে, আছে না এরকম? জি স্যার। হ্যাঁ,
সো আমি নিজেও সকালে আফটার ব্রেকফাস্ট আই সামটাইমস বলতে এটা অফেন বলবো আমি, হ্যাঁ, আই অফেন ড্রিঙ্ক টি আফটার ব্রেকফাস্ট। ওকে ওকে, এটা প্রায় হয়, মাঝে মাঝে মিস যাবে, যেটা অলওয়েজ হয় সবসময় কখনো মিস জানে এরকম। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরো দেখতে পাচ্ছি আসান হাবিব ভাই। হ্যাঁ কোশ্চেন ছিল হ্যাঁ স্যার, আচ্ছা যে হ্যাঁ ডেইলি সম্পর্কে যে একটা ভিডিও দেওয়ার কথা বলা হয়েছে, ওই ভিডিওটা মানে কবে দিতে হবে, বা ওই ভিডিওটার মধ্যে আমরা এই জিনিসগুলো করব কি না করব, ওইটা যদি একটু আচ্ছা বলতেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের শেষে একটু কথা বলবো। আর আজকে হ্যাঁ অবশ্যই আমরা, এটা খুব ভালো একটা কোশ্চেন, আমরা ক্লাসের শেষে একটু আমরা স্যার ডিসকাস করবো অবশ্যই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্যার তাহলে কালকের এখন ক্লাসে ভিডিওটা কিন্তু পাই নাই। না, ভিডিওটা কিন্তু আমরা ভিডিওটা অলরেডি দিয়ে দেওয়া আছে, আজকে ক্লাসের একটু আগেই আপলোড হয়ে গেছে, জি জি আপনারা স্যার, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করেছি, এটা কালকের দিয়েছিলেন। ক্লাসে হ্যাঁ পাই নাই। অলরেডি স্যার দেওয়া হয়েছে এটা। হ্যাঁ, আপনারা একটু চেক করলে পাবেন। আচ্ছা, আমরা যেহেতু সময়টা একটু কম, সো আমরা সবাই একটু ওয়ান বাই ওয়ান বলার চেষ্টা করবো। সবাই একটু রেডি করে রাখেন, হ্যাঁ সবাই রেডি করে রাখেন। তাহলে আপনার নিজে সবাই অন্যরা যখন বলবে, আপনার ক্ষেত্রে কি ঘটে? আপনি কি সকালে চা পান করেন নাকি একদমই করেন না? আপনি কি সন্ধ্যার সময় টেলিভিশন দেখেন নাকি মাঝে মাঝে দেখেন নাকি প্রায়ই দেখেন? সো এটা কি চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু হ্যাবিট, অর্থাৎ ইট উইল চেঞ্জ। আপনি কি করেন? আপনারটা কিন্তু অন্যদের মতো নাও হতে পারে, না হওয়ার কথা। সো আপনার ক্ষেত্রে কি ঘটবে সেটাই আপনি বলবেন, 3টা বা 4টা সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন আসান আহমেদ ভাই আপনি বলবেন। জি স্যার, বলতেছি। ওকে প্লিজ। ফার্স্ট অফ অল, I sometimes watch TV in the evening. I often read in bed. I I always get up before 7 o'clock. ফাইন। I usually go to work by bus. I never drink coffee in the morning. ও নাইস নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সবাই যদি আমরা রেডি করে রাখি, তাহলে আমরা কিন্তু নিজের আমাদের ক্ষেত্রে ট্রু সেন্টেন্স মানে একদম সত্যিকার অর্থে যেটা হয় সেটাই আমরা বলবো। তো অঙ্কিতকে দেখতে পাচ্ছি। অঙ্কিত ওয়ার্স আ নাইস ব্ল্যাক টি শার্ট। ওকে, সো অঙ্কিত উইল সে অ্যাবাউট হিজ, এটা কি আমরা কি বলতে পারি? এখানে যে যে সেন্টেন্স গুলো আছে এগুলো কিন্তু ডেইলি হ্যাবিট অথবা ডেইলি অ্যাক্টিভিটিস বলা যায় না? Yes, sir. Daily habit. Okay, so Ankit will now say something about this topic. For the first sentence, I usually don't watch TV in the evening. Then I barely read in the bed. The third is I always get up before 7 o'clock when my college is open. But now, as for now, the college is closed. I get up after 7 o'clock. Yes. Then I always go to my college by bus. Fine. And I don't usually drink coffee in the morning. Okay, so এটা আমরা তাহলে বলতে পারি। তাহলে আমি স্যার এখন আমি বলি। আই নেভার বলতে এখন পারি না, কারণ এটা আমি কখনোই সকালে চা পান করি না, তাহলে এটা বলতে আই নেভার ড্রিঙ্ক কফি ইন দ্য I মর্নিং। never মানে drink আমি coffee চাচ্ছি in যে the এই ফরম্যাটটা ফলো করে সবাই, তাহলে ভালো হবে। আই নেভার ড্রিঙ্ক, যদি এমন হয় সকালে আমি কখনোই চা পান করা হয় না, তাহলে আমরা নেভার দিয়ে দেবো। আর যদি মাঝে মাঝে চা পান করো, তাহলে আমরা বলতে পারবো আই সামটাইম ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং, মাঝে মাঝে। স্যার আমরা কি barely use করতে পারি না? এটা আমি চাচ্ছি যে সবাই এই 4টা বা এই 4টা না 5টা দিয়েছি, এগুলোই আমরা একটু ফলো করি। হ্যাঁ, স্যার এখন আমি বলি। এছাড়াও আরো কিছু দেওয়া যাবে, আমরা আপাতত চাচ্ছি যে এই 5টা আমরা একটু ফলো করি, ঠিক আছে? যেভাবে আছে এভাবে। আচ্ছা, তাহলে আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ অঙ্কিত। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের স্যার এখন আমি বলি। রিপারানি দাস আপু। হ্যাঁ ইয়েস, আমি আপনাকে সিলেক্ট করছিলাম কারণ যারা প্রথমে ভিডিওতে আছে তাদেরকে বলছি। হ্যাঁ ফাইন, স্টার্ট। I never watch TV in the evening. I sometimes read in bed. I often up before 7 o'clock. ওকে I usually go to I never go to college by bus. I never drink coffee in the morning. ফাইন, আই নেভার ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। এটা হতেই পারে আপনার তো কখনোই সকালে চা বা কফি খাওয়া হয় না, অনেকে এটা অভ্যাস নেই। ওকে, নাও নেভারটা তো মানে কখনোই না, বারবার ব্যবহার করা যাবে। হ্যাঁ মানে একেবারে যখন ব্যবহার করা যাবে। মানে 0%। একের অধিক তো ব্যবহার করা যাবে নেভারটা। হ্যাঁ, নেভারটা আমরা কখন ব্যবহার করবো? যখন একবারে 0%, দ্যাট মিনস আমি বুঝছি তো কখনোই কখন ব্যবহার করবো, কিন্তু স্যার এটা কি একাধিকবার ব্যবহার করা যাবে না? না এটা একবার বলবো। একবার একবার
একবার বাংলাতে দেখা দিবে ব্যবহার করা হয়। I never drink coffee in the morning বাস শেষ ঠিক আছে আচ্ছা এরপরে মিতু আপু বলেন হ্যাঁ মিতু মিতু আপু শুনতে পাচ্ছেন হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ প্লিজ স্টার্ট never watch TV in the evening. ওকে I often read in bed. I always get up before 7 o'clock. ফাইন I sometimes go to work by bus. ইয়েস I often drink coffee in the morning. থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট হচ্ছে আমাদের কামরু করিমুন্নেসা কণা আপু হ্যাঁ স্টার্ট আপনার মাইক্রোফোনটা Assalamu alaikum, sir. I never watch TV in the evening. ওকে I sometimes read in bed. I always get up before 7 o'clock. ওকে I often go to work by bus. I usually drink coffee in the morning. ইয়েস ফাইন থ্যাংক ইউ Thank ভেরি you, মাচ sir. এরপর হচ্ছে আমাদের আরাফাত Welcome. আরাফাত কি আছেন আরাফাত বলবে হ্যাঁ স্যার হুম I never watch TV in the evening. ওকে I sometimes read in the bed. ওকে I never, no, I always get up before 7 o'clock 2 p.m. sir. আচ্ছা এখানে বলা হচ্ছে Because সাতটার আগে ঘুম থেকে ওঠা হয় কিনা তাহলে আমরা বলতে পারি যদি আমি কখনোই উঠি না তাহলে বলবো আই নেভার গেট আপ বিফোর 7 o'clock যদি মানে মাঝে মাঝে হয় তাহলে আই সামটাইমস গেট আপ বিফোর 7 o'clock ঠিক আছে যদি হয় okay sir. অফেন প্রায়ই হয় তাহলে আই অফেন গেট আপ বিফোর 7 o'clock ঠিক আছে ওকে ফাইন Yes sir. I go to university. I always go to university by bus. বাস হ্যাঁ I never drink coffee in the morning. I never drink coffee in the morning. Fine, thank you very much. Next, আমাদের এটা হচ্ছে প্রফেসর আরাফাত রহমান শেখ রুবেল হোসেন ফাস্ট বোলার রুবেল হোসেন নামে আমাদের একজন ফাস্ট বোলার আছে উই হ্যাড আ ফাস্ট বোলার রুবেল হোসেন তাই না শেখ আমাদের শেখ রুবেল ভাই Yes sir. ওকে Yes, sir. He's very good player. yes he was a fast bowler but nowadays he's not playing in our national team okay so Yes fine sir. Sheikh Ruben স্যার সবসময় বেশি বেশি রান দিত স্যার বাংলাদেশে হারাইতো but he did very well in 2015 we so far I can remember Bangladesh won the match against England I think and Rubel did First quarter final, sir. First quarter final. So that so far I can remember. So Rubel did excellent bowling, but after that he was not regular. But performance was not regular. Anyway, so we have many fast bowlers in recent times. For example, Lahid Rana, he's the fastest bowler in our history. That is, he can bowl at the 150 kilometers per hour. His bowling speed is more than 150. That is, he's the quickest or fastest bowler in our country. Anyway, and also সে কিন্তু 5টা উইকেট নিয়েছে তাহলে কি বলবো আমরা in last match against Pakistan he took 5 wickets in that match. Okay, fine, thank you. So Sheikh Rubel, please start. First of all, thanks, very, very thanks to you and my dear friends also because of Mr. Rubel, Sheikh Rubel. I'm not like the Rubel. I'm only Sheikh Rubel and lack of English student. So I try to say 5 sentences. So now we start. Number 1, watching TV. So I don't like watch TV. No, never. So you can say I never watch TV. I never watch TV. Next,
read in bed. Read in bed. I love read some story books. When I read story books, then I read in bed. ওকে, আমরা শুধু এটা একটা সেন্টেন্সে আমরা বললেই হয়ে যাবে। যেমন আমি যদি Yes, sir. পছন্দ করি তাহলে আমরা সামটাইমস হতে পারে, ইউজুয়ালি হতে পারে। হ্যাঁ, সো Sometimes I read in bed. ওকে, ফাইন। নেক্সট হচ্ছে নাম্বার 3, বিফোর 7। Number 3 হচ্ছে get up before 7 o'clock. I get up before 5 o'clock because of then Is I it pray always? salat. Is it always? Always. Yes, sir. Always I get up 5 o'clock because of I take my salat. Okay, so prayer, the morning prayer. sentence will be Yes. I always get up before 7 o'clock. Then Before 7 o'clock. Fine, thank you. Next. Yes, sir. I usually go to my office by bus. Fine. And I don't drink coffee, and never I don't তাহলে I এর পরে আমরা নেভার দিয়ে drink দিব। coffee. তাহলে I never drink coffee in the morning. I never drink coffee. Okay, fine. So thank you very much. Sometimes also I like drink Okay, তাহলে বলতে হবে sometimes মানে মাঝে মাঝে। তাহলে I sometimes drink coffee in the morning. মাঝে মাঝে আমি sometimes drink coffee in the sir. morning. Okay, thank In you the very morning. much. Okay, fine. Next হচ্ছে আমাদের মুক্তারা খাতুন আপু। Yes, sir. Can you start? I never watch TV in the evening. I always read in bed. I sometimes get up before 7 o'clock. Fine. I sometimes go to work by school by bus. Okay, I always drink coffee in the morning. fine, thank you. Next হচ্ছে আমাদের মরিয়ম আক্তার মনি। মরিয়ম আসসালামু আলাইকুম। জি, আসসালাম। I often watch TV in the evening. Yes. I often read in bed. I always get up before 7 o'clock. Yes. I sometimes go to work by bus. Fine. I never drink coffee in the morning. Yes, thank you very much. Next হচ্ছে আমাদের হিলাল ভাই। Thank you, sir. I watch always I watch TV at night after meal. In every day I read the book in bed before sleeping, and of course I get up before 5 o'clock due to my office, and I'll go to work by bus in every day, and I never drink coffee in the morning. ওকে, আপনার প্রথম কয়েকটা সেন্টেন্সে আপনার আমরা যেটা ফলো করছিলাম সিম্পল যে এই স্ট্রাকচারটা ওইটা ফলো করলে ভালো হবে। যেমন ধরেন আপনি সবসময় বাসে করে কাজে যান, অফিসে যান, তাহলে কি হবে? আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই বাস, এটা বললে হবে। তারপরে আপনি চাইলে এই সেন্টেন্সটা রেখে তারপর আপনি চাইলে একটা অ্যাডিশনাল সেন্টেন্স অ্যাড করে দিলেন, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে আমাদের আয়েশা আক্তার। থ্যাংক ইউ হিলাল ভাই। ওকে, ফাইন। আচ্ছা, আয়েশা আক্তার। Hello, sir. হ্যালো, can you I please start? usually don't watch TV in the evening. Evening. I read in bed. ঠিক আছে। হ্যাঁ, ফাইন। নেক্সট, নাম্বার 3. I get up before 7 o'clock. Okay, I go to college by bus. by bus. I drink coffee I go to in college by bus, এটা ঠিক আছে, but is it always or sometimes? বাসে করে কি সবসময় যাওয়া হয়? সবসময়, স্যার। তাহলে বলতে হবে I always go to college by bus. Okay, I always go to college by bus. fine. Next. I drink coffee in the morning. I don't coffee ভালো লাগে না।
Okay, so I never, তাহলে আমরা কি নেভারটা নিয়ে আসতে পারি, I never drink coffee in the morning. Okay, thank you. I never drink coffee in the morning. Thank you, sir. Thank you very much. Next হচ্ছে বাকি বিল্লাহ, মিস্টার বাকি বিল্লাহ। সবাই একটু রেডি করে রাখলে আমার সুন্দর করে আমার সবার প্র্যাকটিসটা হয়ে গেল। আচ্ছা বাকি বিল্লাহ, স্টার্ট নাও। The class time আসসালামু কয়বার? আলাইকুম। বাকি বিল্লাহ কি আছে? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি College. I often watch TV in the evening. Evening. I sometimes read in bed. Okay. I always get up before 5 o'clock. 7 o'clock. Okay, fine. I go to I always go to I I go to I always go to school by bus. By bus. The college হতে I পারে? never in the morning. I never drink coffee in the morning. Okay. Okay, thank you বাকি বিল্লাহ। Next, আব্দুল ওয়াহাব ভাই। The class time কতক্ষণ? Okay, Abdullah bhai, can you please start? Hello. Okay. Sorry, sir. I am now office. Oh, Please are you ready or consider okay, not now, later. Okay, fine. We are coming to you. No, sir. Okay. Right now you are in office. Fine. So I next usually watch TV. My free time. I usually read in the bed. I sometimes get up before 8 o'clock. I always go to office by my bike. Fine. And I never drink coffee in the morning, but I drink tea in the evening. Okay, fine. Thank you very much. জলিল ভাই বলছেন? জলিল ভাই বলা হয়েছে? Okay. Only nice, sir. Okay, please start. Assalamu alaikum. Thanks for giving me opportunity to say something about today's topic. Today's topic name is daily activities. Dear co-learners and my honorable teacher, Mr. Tariq sir, hope you are fine and fit by the grace of Almighty Allah. I am fine too. This is Muhammad Abdul Jalil speaking. I am from Mymensingh. Now I would like to share my today's topic using the some words: always, never, often, usually, sometimes. And now I try my best. Firstly, I want to say I always get up before 7 o'clock and perform my prayers. Then I never drink coffee in the morning. Sometimes I take tea in the morning. I always go to office by bus. Often I read books in bed, and sometimes I watch TV in the evening with my family. That's all for the moment. Thank you so much. Have a good day, sir. Okay, thank you very much indeed. Okay. Next, Tanvir Hassan. Tanvir Hassan. Next, Tanvir Hassan. Tanvir Hassan, are you there? Tanvir Hassan. Tanvir Hassan, are you there? Perhaps he's not in front of the camera or device. Okay, next we're going to Sujan Bishas. Hello. I never watch TV in the morning. Fine. I always read in bed. I sometimes get up before 7 o'clock. 7 o'clock. I always go to work school by bus. I never drink tea coffee in the morning. Okay, sir. Thank you. Morning. Fine. Thank you very much. Okay, next হচ্ছে আমাদের সুরঞ্জিত কর্মকার. Have you done it? Done. ভাত খাই নাই রে, ভাত আছে।
সুরজিৎ নেটের কাছে বের হয়ে গেছিলাম তো, আগের মতো করে বলবো না কি মানে? আচ্ছা, সুরজিৎ কর্মকার তো বলেছে মনে হয় না নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা হাফিজা রুশদি আপু কাছে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমি পরে আসছি তাহলে সুরজিৎ কর্মকার কাছে। হাফিজা রুশদি আপু বলেন, নাম কি ঠিক আছে? হাফিজা রুশদি, হ্যাঁ ঠিক আছে। হাফিজা রুশদি আপু, হাফিজা রুশদি আপু, ক্যান ইউ হিয়ার মি? হাফিজা রুশদি আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাও রিমি, রিমি ক্যান ইউ হিয়ার মি? স্যার কথা আসতেছে না। ইয়েস স্যার। রিমি, আচ্ছা হ্যাঁ ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, প্লিজ স্টার্ট। ওকে। I sometimes watch TV in the evening. Fine. I never read in bed. Okay. I always get up before 7 o'clock. Okay. I usually go to work by bus. I often drink tea in the morning. I often drink tea in the morning. Fine. Thank you very much. Next হচ্ছে স্যার সাউন্ড আসতেছে না। সাউন্ড আসছে না? আচ্ছা, এখন আসবে, সমস্যা নেই। আশিকা নাসরিন, আশিকা নাসরিন আপু, আপনি আগে কি ছিলেন? একটা কথা ছিল স্যার, আমি তো স্যার বলেছি, এখন কি স্যার কি লিভ নিতে পারি? হ্যাঁ, এটা ওকে প্লিজ, দরকারি। হ্যাঁ শিওর। তবে তার আগে আমি একটু আর সবাই হয়ে গেছে অলমোস্ট। আশিকা নাসরিন আপু আছেন? আশিকা নাসরিন, স্যার I সাউন্ড am not আসতেছে না। ready. আচ্ছা, আপনারটা শেষ, আপনারটা হয়ে গেলেই মনে হয়ে যাবে। আর তো মনে কেউ বাকি আছে কি? আর মনে কেউ বাকি নেই? আমি আছি স্যার। আচ্ছা, ইব্রাহিম আছে। আচ্ছা, তার আগে বলে নেই, কেউ লিভ নেওয়ার আগে বলে নিচ্ছি যে আমাদের নেক্সট যে প্রেজেন্টেশনটা হবে সেটা হচ্ছে যে এই টপিকের উপরে আমি যে আমরা আজকে প্র্যাকটিস করলাম, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আপনারা এই সামটাইমস, অফেন, হ্যাঁ এগুলো দিয়ে আপনারা একটা ছোট্ট ভিডিও করবেন। আর আগের যে ভিডিও এখন আমরা করি নাই সেটা কিন্তু আমাদের করে ফেলতে হবে, কারণ উই হ্যাভ লং টাইম বিফোর আওয়ার নেক্সট ক্লাস। পরবর্তী স্যার ক্লাসে কোনো সাউন্ড আসতেছে না। সাউন্ড হচ্ছে না, আমার কথা স্যার শোনা যাচ্ছে? ওইখানে সমস্যা হয়েছে স্যার, আমরা আচ্ছা, তো শুনতে পাচ্ছি। সবাই কিন্তু শুনতে পাচ্ছে বোধহয়, আপনারা এখানে আপনি একটু চেক করে দেখেন। আচ্ছা, তাহলে আমরা সবার আগে হাসান আহমেদ ভাই, তাহলে দুটো ভিডিও করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওকে, ইউ ক্যান লিভ নাও। স্যার সবাইকে একটু মিউট করে দেন। হ্যালো। আচ্ছা, মিউট করে দিচ্ছি। আর হচ্ছে যে এখন কার কথা বলা ছিল? আশিকা নাসরিন আপু, ইয়েস ইউ আর ডান। স্যার আমি লিভ নিচ্ছি স্যার। তানভীর হাসান, আসসালামু আলাইকুম স্যার। I hope are you fine? I am suffering too much network problem, so I can't continue the class last 2 days. So I am so sorry. I am again we can hear so you. sad. We can hear you. Yes, sir. You Yes, can. sir. I am starting to say 5 sentences in front of display. Okay. First of all, I generally, sir, I can use making. Okay. Just এটা দেখে দেখে বলতে পারবেন। I generally watch TV in evening time. I can't keep reading in bed. Every day I get up before 7 o'clock. I go to work by bus or train. Okay. I always drink tea or coffee in the morning and evening. Okay. Thank you very much. তাহলে আমরা try to fix the network problem. Okay, thank you very much, Tanvir Hassan bhai. Okay. So next one, I think Mohammad Ibrahim. আসসালামু আলাইকুম স্যার। Walaikum salam. I never watch in TV evening. I sometimes I read in bed. Usually I get up at 7 o'clock, and often I go to university by bus, and never drink of coffee in the morning. আচ্ছা, আইটা বাদ গেল। I never drink coffee in the morning. Okay, so সাবজেক্ট বাদ দেওয়া যাবে না। Okay, I never drink coffee in the morning. Okay, thank you very much. Next হচ্ছে আমাদের সুরঞ্জিত কর্মকার। Okay, start now.
মাইক্রোফোন বন্ধ আছে, মাইক্রোফোন বন্ধ আছে। Thank you, sir, for giving me a chance. I never watch TV in the evening. Okay. I sometimes read in bed. Okay. Actually, right now I read in bed. Okay. Okay. I always get up before 7 o'clock. Fine. I often go to work by bus. Okay. I always drink tea in the morning. Yes, great. I always drink tea. তাহলে we found tea lover. Okay. I always drink tea in the morning. Okay. So anyone left? Can you please? You can raise your voice. কেউ কি বাদ পড়ে গেছে বলার ক্ষেত্রে? কারণ আমি ওয়ান বাই ওয়ান সবাইকে নক করেছিলাম। স্যার আমি বলতে চাই। ও হ্যাঁ, শিওর। আপনার নামটা তো আর নাই অ্যাডমিন। ইতানা খাতুন স্যার, আসলে ওই আমার ল্যাপটপে মানে জুম অ্যাপস অ্যাডমিনটা চলে আসে, ওই হ্যাঁ করা বুঝতে হয়নি। পারছি। হ্যাঁ হ্যাঁ আপু, ঠিক আছে বলেন প্লিজ। I never watch TV in the evening. I often read in bed. I always get up before 7 o'clock. I sometimes go to works by bus. I I sometimes drink tea in the morning. Yes, thank you. আর কেউ বাদ পড়ে গেছে? আমার মনে হয় everyone has completed. Okay, fine. So thank you very much everyone for practicing like this.